নমস্কার। এই সপ্তাহের আপনাদের কেমন যাবে সেই বিষয়ে গণনা করব। সপ্তাহের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, এই তিন ভাগে ভাগ করেছি। যেটা আপনার রাশি সেটাকে 70 ভাগ ভাববেন, যেটা আপনার লগ্ন সেটাকে 30 ভাগ ভাববেন। 3 নভেম্বর থেকে 9 নভেম্বর আপনাদের কেমন যেতে পারে। তবে প্রকৃত বিচারের জন্য পূর্ণাঙ্গ হরস্কোপ, কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, গোচরে কি গ্রহদের এফেক্ট এবং কোন নক্ষত্রে রয়েছে বিভিন্ন গ্রহগুলো, তার অ্যাসপেক্ট কি, এইগুলো বিচার করা ভীষণ জরুরি। এবং আরও ভালো করে বিচার করতে গেলে বাস্তুর ডায়াগ্রামও ভীষণ দেখা জরুরি, কারণ এই বিচারগুলো করার পরে অনেকাংশে বেশি করে ভালো করে প্রেডিকশন করা যায়। কিন্তু রাশিফলটাও বেশ মেলে, এটা আপনারাই লিখছেন কমেন্টে এবং আমাকেও জানাবেন যে আপনার প্রেডিকশন কতখানি মিলছে। তাহলে আমার মনটা ভালো লাগবে, আরও উৎসাহ পাবো। এবং আপনারা এই অনুষ্ঠানটা যারা দেখছেন, আপনার প্রিয়জন, আপনার গুরুজন, আপনাদের পরিচিত রাশিফলগুলোকে ছড়িয়ে দিন, যাতে মানুষেরা সপ্তাহটাকে, যে সময়টা ভালো আছে বলছি সেই সময় ভালো ভালো কাজগুলো করা, যে সময়টা খারাপ আছে বলছি সেই সময়টা একটু থেমে কাজটা করা এবং কেমন আসতে চলেছে আগাম একটা বুঝে নিয়ে প্ল্যানিং করে চলা। কারণ জ্যোতিষশাস্ত্রের 50%ই কিন্তু প্ল্যানিংয়ের শাস্ত্র। প্ল্যানিং করে চলা, যখন খারাপ সময় তখন একটুখানি পজ দেওয়া, ভালো সময় একটু বেশি করে প্রচেষ্টা করা, এটার জন্য এই প্রয়াস। আমি প্রথম বললাম মেষ রাশির 3 নভেম্বর থেকে 9 নভেম্বর কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে ভীষণ খেয়াল রাখবেন। এই সপ্তাহে চোট আঘাত লাগতে পারে, আগুন, ইলেকট্রিক এবং উচ্চস্থান থেকে পড়ে যাওয়া থেকে সাবধান থাকবেন। কোনো জায়গা যেন চোট আঘাত না লাগে বিশেষ সাবধান থাকবেন। রাস্তাঘাটে সাবধানে পারাপার করবেন, যানবাহনে যখন উঠবেন সেই সময় খুব সাবধান থাকবেন। এই সপ্তাহে দাম্পত্য কিছু কলহ আসতে পারে, কোনো কারণে আপনার দীনতা আসার চান্স রয়েছে, মানসিক ক্লেশ আসতে পারে, মনোকষ্ট আসতে পারে, শত্রুতার যোগ রয়েছে, প্রচুর অর্থ খরচের যোগ রয়েছে, অযথা হয়রানি হওয়ার চান্স, মানহানি হওয়ার যোগ, কিন্তু অর্থ প্রাপ্তিরও যোগ। যেমন অর্থ খরচের যোগ আছে, কিন্তু অর্থ প্রাপ্তিরও যোগ, বা কিছু উন্নতির সুযোগের একটা আভাস, উন্নতির কিছু আসতে পারে এরকম একটা আভাস এই সপ্তাহে আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে কাজের জায়গায়। আর যারা বিজনেসম্যান তাদের জন্য কিছু একটা ডেভেলপমেন্ট বা যে সময়টা খারাপ চলছিল কিছুটা ভালো হওয়ার একটা আভাস আপনি এ সপ্তাহে পাবেন। পূর্ণাঙ্গ ভালো সময় আসেনি, সপ্তাহের প্রথম দিকে বাধা হবে, অনেকগুলো কাজই কিন্তু আটকে যাবে। তবে পরে কিছুটা, সপ্তাহ শুরুর দিকে একটু আটকে গেলেও পরে কিছুটা রাস্তা খুলবে। মনোকষ্ট হবে, আশা পূরণে অনিশ্চয়তার যোগ রয়েছে সপ্তাহের প্রথম ভাগে মেষ রাশির জন্য। সপ্তাহের দ্বিতীয় ভাগে মনের আশা পূরণ হবে। সপ্তাহ দ্বিতীয় সময়টা শুভ, ব্যবসায়ীদের শুভ এবং দাম্পত্য জীবনে কিছুটা আশার সঞ্চার হবে। সপ্তাহের শেষ দিকে মনের জোর করে ক্যালকুলেটিং রিস্ক নিয়ে যে কাজ করবেন সে কাজে কিছুটা সাকসেস হওয়ার চান্স থাকছে, একটু এগোবে কাজটা। তবে মনঃসংযোগের অভাব থাকবে মেষ রাশির এই সপ্তাহে, টোটালটাই, সপ্তাহের শেষ দিকেও তাই। মনঃসংযোগের অভাব থাকার জন্য কোনো কাজে ঠিক মনোযোগ দিয়ে করলেন না, ভুল হয়ে যাবে না তো, এই একটা টেনশন আসার চান্স থাকছে। মেষ রাশির কিন্তু এখন বিশ্বাসঘাতকতার যোগ, শরীর নিয়ে সাবধানে থাকবেন। এবার চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে সম্মান নিয়ে টানাটানি হতে পারে, শত্রুতার যোগ রয়েছে। কেউ যেন কোনো কাজ আটকে দিল, একটু কাজটা ভালোই চলছিল একটু আটকে দিলে এরকম ঘটনা ঘটতে পারে। নিজের রক্তের সম্পর্কের কারোর সাথে কোনো মতবিরোধ হওয়ার চান্স আছে, বিত্তনাশ হওয়ার যোগ, মানসিক সন্তাপ আসার চান্স। স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন এবং আপনি কিছুটা অবহেলার শিকার হতে পারেন এই সপ্তাহে বৃষ রাশির জন্য। রিলেশনশিপ কিন্তু শুভ যাবে, কিন্তু দাম্পত্য জীবনে কিছু কলহ আসতে পারে, দাম্পত্য ক্ষেত্র নিয়ে কিছু টেনশন আসতে পারে, একটু খেয়াল রাখবেন। অশান্তির যোগ রয়েছে বৃষ রাশির জন্য। সপ্তাহ শুরুর দিকে সাকসেস এবং উন্নতি, যে কাজগুলো টার্গেট করবেন, স্থির করবেন, লিখে রাখবেন এই কাজগুলো আমায় করতে হবে, অধিকাংশ ক্ষেত্রেই সাকসেস পাবেন সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে প্রথমে বাধা আসবে, খরচ বাড়বে, মন খারাপ হলেও আপনি মনটাকে আপনাকে ঠিক করতে হবে, কিছু ডিপ্রেশন আসবে, কোনো কারণে আপনার একটা আশাহত হওয়ার ব্যাপার আসবে, মনটা ঠিক ভালো লাগবে না। সাফল্য আসবে, কিন্তু গৃহে কলহ হওয়ার যোগ। কোনো দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় সাবধান থাকবেন, কারণ ঠকে যাওয়ার যোগ রয়েছে। কোনো কারণে আপনি কোনো ফ্রডের শিকার হতে পারেন এই সপ্তাহে বৃষ রাশি, মেনলি সপ্তাহের মধ্যভাগে। এবং সপ্তাহের শেষ ভাগে বৃষ রাশির জন্য অর্থ খরচ, ব্যবসায়ীদের জন্য অশুভ, স্ত্রীর থেকে কষ্ট বা স্ত্রীর জন্য কষ্ট, বা স্ত্রীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে বৃষ রাশির জন্য। মিথুন রাশির জন্য বলবো, মিথুন রাশির সময় কিন্তু এখন ভালো, আর্থিক ক্ষেত্র ভালো, তবে শরীরের দিকটা খেয়াল রাখবেন। নতুন যোগাযোগ, উন্নতি, শত্রু নাশ এবং কার্যোদ্ধার হবে এবং ধীরে ধীরে দেখবেন
আরও বড় জায়গায় আপনি এগোতে চলেছেন। অনেকের দায়িত্ব আপনার কাঁধে নিতে হবে, যে কারণে কাজের চাপ অত্যন্ত বাড়বে এবং যে কারণে আপনার রেস্ট কিন্তু কমে যাবে। রেস্টের দিকেও খেয়াল রাখুন, শরীরের দিকটা কিন্তু খেয়াল রাখবেন। মিথুন রাশির জন্য, মিথুন রাশির শরীর স্বাস্থ্যের দিকটা একটু সাবধান থাকবেন। এবং বাড়িতে কোনো চাপ আসতে পারে, বাড়ির কোনো কারণে, বাড়ির কোনো মেম্বারদের কোনো মেডিকেল এক্সপেন্সেস বা কোনো কারণে একটু চাপ আসতে পারে। কোথাও দূরে ভ্রমণ করতে গেলে একটু বাধা পেতে পারেন। মিথুন রাশির জন্য সপ্তাহ শুরুর দিকে কার্যে সাকসেস, অর্থাগম এবং সম্মান বৃদ্ধি। সপ্তাহ দ্বিতীয় ভাগে সাফল্য, অর্থপ্রাপ্তি, সম্মান বৃদ্ধি হবে। কিন্তু যে এডুকেশন, উচ্চশিক্ষায় যে এডুকেশন করছেন সেখানে কিছু টেনশনের কারণ হতে পারে। উচ্চশিক্ষায় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। সপ্তাহের শেষ দিকে প্রণয় বাধা বা যারা কোনো ভালোবাসার মধ্যে রয়েছেন সেখানে তর্কাতর্কি, অশান্তি আসতে পারে। যে কাজটা শুরু করতে যাবেন সেই কাজটা ঠিক মতন ম্যানেজ করতে পারবেন না, সপ্তাহের শেষ দিকটা একটু ডিস্টার্ব যাবে। কিন্তু আলটিমেটলি একটা সমাধান সূত্র বেরোবে। সপ্তাহের শেষ দিকটা বাধার মধ্যে দিয়ে কিছুটা অগ্রগতি, তবে সমাধান কিন্তু হবে। মনের জোর বৃদ্ধি সপ্তাহের শেষ দিকে, অর্থপ্রাপ্তি এবং উন্নতির যোগ মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু সপ্তাহটা ভালো যাবে। কর্কট রাশির কোনো ক্ষেত্রে ভয় তৈরি হওয়ার চান্স রয়েছে, কোনো কারণে আপনি ভয় পেতে পারেন। কর্কট রাশির পারিবারিক কিছু কলহ আসতে পারে, কোনো কারণে আপনাকে কেউ ভুল বোঝাতে পারে, ভুল বুঝিয়ে কোনো কাজ হাসিল করতে পারে। কোনো জায়গায় ইনভেস্ট করা, কোনো জায়গায় টাকা ইনভেস্ট করা, কোনো কিছু প্রপার্টি ডিল করা, এই সময় বিশেষ সাবধান থাকবেন। বাড়ির কোনো প্রিয়জন বা আপনার গুরুজন, তার কারণে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের সাথে অশান্তি আসতে পারে। কর্কট রাশির এই সপ্তাহে পারিবারিক কলহ হওয়ার চান্স, অর্থ লাভের যোগ। শিশুসুলভ আচরণ করে বিপদে পড়ার যোগ রয়েছে কর্কট রাশির। ব্যবসাদের জন্য শুভ, কিন্তু খরচ একটু বাড়বে কর্কট রাশির জন্য। কর্কট রাশির সপ্তাহ শুরুর দিকটা মন খারাপ যাবে, একটু মেন্টাল ডিপ্রেশন আসবে, অশান্তি, বাধা এবং অর্থ খরচের যোগ। সপ্তাহের দ্বিতীয় ভাগে কর্কট রাশির জন্য সাফল্য, গৃহসুখ, কোনো ডেকোরেশন ওরিয়েন্টেড কিছু কাজ, আপনার বাড়ির কোনো কাজ, রিপেয়ারিংয়ের কোনো কাজ বা নিজের জামা কাপড় কিনছেন, সেই সমস্ত কাজ যখন করবেন সেটা আপনার ক্ষেত্রে সাকসেসফুল হবে। নিজের প্রয়োজনীয় যে দ্রব্য প্রাপ্তির বিষয়ে সতর্ক থাকবেন, খরচের বিষয়ে বুদ্ধি করে খরচ করবেন, যে প্রয়োজনীয় কাজটুকু সমাধান করবেন যেন বেশি খরচা না হয়ে যায়। কাউকে অতিরিক্ত আপনি আশা দিয়ে ফেললেন, এক্সট্রা পেমেন্ট করে ফেললেন, সেই পেমেন্ট করলে কিন্তু পেমেন্টটা করে কিন্তু কার্যোদ্ধার করতে পারবেন না। সুতরাং পেমেন্ট যখন করবেন, কাউকে টাকা দেবেন, কাউকে দিয়ে কাজ করাবেন, একটু কম টাকা দিয়ে করুন বা যেটুকু না দিলেই নয় সেটুকু দিন, বেশি দিলে কিন্তু কাজটা আটকে যাবে কর্কট রাশির জন্য। কর্কট রাশির সপ্তাহের শেষ দিকটা কার্যহানি, শারীরিক দিক থেকে একটু সাবধান থাকবেন। পারিবারিক কলহ, ভুল বোঝাবুঝির যোগ কর্কট রাশির। কিন্তু সপ্তাহের শেষ দিকটা কোনো সুখবর আপনি পেতে পারেন কর্কট রাশির। কোনো ক্ষেত্রে সুখবর আসার চান্স, কাজের ক্ষেত্রে কিছু উন্নতির খবর, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু বড় কোনো ডিলের কিছু খবর। এক্ষুনি ডিল হবে না, এক্ষুনি ভালো কিছু হবে না, কিন্তু এটা কিছু খবর পাওয়ার যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে এবং কর্কট লগ্নের ক্ষেত্রেও কিছুটা। সিংহ রাশির গৃহ সম্পত্তি বিষয়ে কিছু শুভ খবর আসতে পারে। বহুদিনের জন্য আটকে থাকা কোনো কাজে সাকসেস আসতে পারে, মনোবল বৃদ্ধি হতে পারে। এই সময় শত্রু ভারী থাকবে, কিন্তু শত্রুদের আপনি জয় করতে পারবেন। কেউ যেন আটকে দিল এই ফিলিংসটা হবে, কিন্তু আলটিমেটলি সেই আটকানো থেকে আপনি উদ্ধার পাবেন এবং যে আটকে যাওয়া কাজগুলো অনেকাংশে খুলে যাবে এবং আপনার মনোবল বৃদ্ধি হবে। শত্রুদের পরাজিত করতে পারবেন, শত্রু আপনার কন্ট্রোলে চলে আসবে এবং শত্রুরা মাথা নত করবে। সিংহ রাশির ক্ষেত্রে ধনলাভের যোগ যেমন আছে, ধননাশের যোগও আছে। প্রচুর অর্থ খরচ হবে সিংহ রাশির, টাকা পয়সা কিন্তু প্রচুর বেরোবে কোনো না কোনো কারণে। এবং কার্যোদ্ধারের জন্য, বিশেষ কাজের জন্য অনেককে টাকা দিয়ে আপনাকে অনেক কিছু কাজ ম্যানেজ করতে হবে, টাকা পয়সা কিন্তু খরচা হবে এবং কোনো কারণে কারোর সাথে একটু মনোমালিন্য হওয়ার চান্স কিন্তু রয়েছে সিংহ রাশির। পার্টনারশিপের দিক থেকে কিন্তু ট্রাবল, স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন। কিছুটা নিরাশ হওয়ার যোগ রয়েছে। সপ্তাহ শুরুর দিকে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, মনের জোর বৃদ্ধি হবে। সপ্তাহের মধ্যভাগে সাফল্য আসবে, মনের জোর বৃদ্ধি হবে, প্রাপ্তিযোগ এবং আনন্দ, কোনো কারণে আসবে, কোনো আনন্দ, ভ্রমণ বা মনে ফুর্তি, আনন্দ এগুলো আপনি পাবেন। সপ্তাহের শেষ দিকে উন্নতি, অর্থপ্রাপ্তি, সুখবর প্রাপ্তি, ঈশ্বর কৃপালাভ, কিন্তু খরচ বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকটা সিংহ রাশির জন্য বেশ ভালো কিছু খবর আপনি পাবেন, কিছু আনন্দের খবর পাবেন, মনে শান্তি আসবে এবং একটা তৃপ্তি পাবেন। একটা কিছু ভালো কিছু হতে চলেছে বুঝতে পারবেন সিংহ রাশির সপ্তাহের শেষ দিকটা। এবার চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মানসিক দিক থেকে আঘাত, অনেক কিছু কাজ আটকে যাবে এবং জট খুলবে না, বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। শত্রুতা এবং মানসিক ক্লেশের যোগ রয়েছে কন্যা রাশির। একটা ইনসিকিউরিটি কাজ করবে, মানে কিছুতেই এই জায়গাটা হচ্ছে না, ভয় ভাব আপনি পাবেন। শত্রু ভয় হবে,
ধীরে সুস্থে কাজ করুন, তাড়াহুড়োর মধ্যে কাজ করবেন না, তার কারণ তাড়াহুড়ো করে যে কাজগুলো করবেন আলটিমেটলি সাকসেস হবে না। এই সপ্তাহটা কিন্তু বাধার মধ্যে দিয়ে এগোতে হবে, প্রবলেম থাকবে, হতাশা থাকবে, অ্যাংজাইটি কিন্তু থাকবে কন্যা রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুর দিকটা সাফল্য আসবে, কিন্তু মনোমালিন্য, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কারোর সঙ্গে তর্কাতর্কি হতে পারে। যে কাজটা করাতে চাইলেন বা করতে চাইলেন আটকে গেল কাজটা, পুরোপুরি পেলেন না, অনেক বুঝিয়ে অনেক কনভিন্স করে কাজটা করতে হলো, এমন ঘটনা ঘটবে। মনের চাপ বৃদ্ধি হবে সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির ক্ষেত্রে। সপ্তাহের মধ্যভাগে মনে ভয়, বাধা, অর্থহানির যোগ, উটকো ঝামেলা, রেসপেক্ট কিন্তু কমবে। অনেককে অনেক কিছু বলে কয়ে ম্যানেজ করে আপনার কাজটা উদ্ধার করতে হবে, এবং মাঝপথে কিন্তু কাজটা পুরোপুরি সফলতা পাবেন না, একটু বাধার মধ্যে দিয়ে এগোবে। সপ্তাহের শেষ দিকটা শুভ, কার্য উন্নতি, ব্যবসায়ীদের শুভ, এবং সপ্তাহের দিকটা কিছু সুখবর পাবেন। অনেক কিছু বাধার মধ্যেও একটা আনন্দের কিছু খবর পাবেন সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য। তুলা রাশি বলে দিই, ধনলাভ, আনন্দ আসবে। সম্পত্তি নিয়ে কোনো চিন্তা আসতে পারে, কোনো গৃহ সম্পত্তি, প্রপার্টি, কোনো প্রোডাক্ট যেটা আপনি কিনতে চাইছেন সেটা নিয়ে কোনো টেনশন, কোনো রকম কোনো কিছু পাওয়া, সম্পত্তি পাওয়া নিয়ে কোনো ধরনের ব্যাপারে কোনো রকম বাধা আসতে পারে, কিছু টেনশন আসতে পারে। রিলেশনশিপ থেকে কষ্ট আসার যোগ, বাজে অর্থ খরচের যোগ, কোনো গুরুজনদের নিয়ে চিন্তা আসবে, বাড়ির কোনো গুরুজনদের চিন্তা আসবে, কোনো বড় মাপের মানুষ, বড় কেউ যিনি আপনার জীবনে প্রভাবশালী, যার দ্বারা কোনো আপনার কার্যদ্বার হতে পারে, এমন কোনো কেউ আপনার হঠাৎ করে হাতটা ছেড়ে দিচ্ছে না তো, বা ঠিক মতন করে কাজ করবে তো, একটা সন্দেহ উৎপন্ন হওয়ার চান্স রয়েছে। কিন্তু সন্দেহটা আপনি করবেন না, করলে আরও বিপত্তি হবে। তাকে ধরেই থাকুন, আপনাকে অনেক বুদ্ধি করে এগোতে হবে তুলা রাশির জন্য, এবং ম্যানেজ করে চলুন, নাহলে কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি বা উপকারী কোনো ব্যক্তি বা কোনো একটা গডফাদার তুল্য কেউ যে আপনাকে সাপোর্ট দেবে এমন কেউ, তার সাথে সম্পর্কটা ভালো রাখুন, নাহলে কিন্তু জায়গাটা বিগড়ে যেতে পারে। মনোমালিন্যতা বাড়বে, হওয়া কাজে বাধা আসবে, এবং উস্কানিমূলক কোনো মন্তব্যে কিন্তু আপনি কান দেবেন না, তাহলে কিন্তু বিপত্তি আসতে পারে। তুলা রাশির সপ্তাহের শুরুর দিকটা আশাপূরণ, কার্যোদ্ধার, এবং কারোর সঙ্গে তর্ক বিতর্ক, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। অনেক কিছু ম্যানেজ করে চলতে হবে, কারণ এখন সময়টা সপ্তাহের শুরুর দিকটা কিন্তু ভালো না তুলা রাশির জন্য। সপ্তাহের মধ্যভাগে সাফল্য তুলা রাশির জন্য, মনের চাপ অনেকাংশে কমবে, তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খেয়াল রাখবেন। সপ্তাহের মধ্যভাগে শরীরের দিকটা খেয়াল রাখবেন তুলা রাশির জন্য। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য মনে ভয় আসবে, উটকো ঝামেলা, বাধা, টেনশন, ডিলে এবং অর্থ খরচ। সপ্তাহের শেষ দিকটা তুলা রাশির জন্য একটু খারাপ। চলে আসি বৃশ্চিক রাশি। নতুন সুযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, অসুস্থতা যোগ, অর্থ নষ্টের যোগ, সেভিংস হবে না, সঙ্গে উটকো ঝামেলা থাকবে, মনে টেনশন থাকবে, পারিবারিক গোলযোগ, কেউ একজন এসে ঝামেলা পাকিয়ে দিল, একটা অশান্তি করে দিল, মনে উটকো একটা টেনশন ধরিয়ে দিল, এরকম কিন্তু ঘটনা ঘটবে। টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ, চিত্ত ক্লেশ হবে, সংগ্রাম করে করে এগোতে হবে, বিশ্বাসঘাতকতার যোগ কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সপ্তাহের শুরুর দিকটা কার্যহানি কিন্তু অর্থপ্রাপ্তি, শরীর খারাপ হওয়ার যোগ, এবং কিছু ক্ষেত্রে অচেনা কোনো লোক আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য সাফল্য, উন্নতি, কিন্তু উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কাউকে চট করে ট্রাস্ট করবেন না, তার কথায় বিশ্বাস করবেন না, কাউকে চট করে টাকা পয়সা দেবেন না, কিছু ক্ষতি হওয়ার যোগ রয়েছে, কারণ কিছু একটা কিনলেন সেখানে খুদ ধরে গেল। সপ্তাহের মধ্যভাগটা চট করে কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করছেন এমন আপনি দেখাবেন, কিন্তু বিশ্বাস আসলে করবেন না। বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগটা কিন্তু অর্থ খরচের যোগ, কিন্তু সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির সাফল্যের যোগও রয়েছে, উন্নতির যোগও কিন্তু রয়েছে, কিন্তু বাজে অর্থ খরচের যোগও রয়েছে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য শরীর খারাপ, কার্যে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, কিন্তু উন্নতি, কিছু ডেভেলপমেন্টের ব্যাপার, কিছু সুখবর আপনি পাবেন। চলে আসি ধনুরাশি। শরীর খারাপ যাবে এই সপ্তাহে, দাম্পত্য কলহ, মানসিকভাবে কষ্ট আসা, ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্ষতি, কোনো লস, কোনো ডিলিংসের ক্ষেত্রে বাধা, মহাজন থেকে প্রবলেম, ব্যবসায়ীদের ক্ষেত্রে ধনুরাশি ধীরে ধীরে অগ্রগতি, দাম্পত্য কলহ বা পারিবারিক কলহ কিন্তু আসতে পারে। চেঞ্জ আসার কিছুটা সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষ দিকটা, অনেকটা ম্যানেজ করে ফেলেছেন বলে মনে হচ্ছে, কিন্তু তবুও কিন্তু বাধা রয়েছে, পুরোপুরি কিন্তু ম্যানেজ হয়নি। শত্রু ভয় যোগ, এবং রোগ ব্যাধি বাড়তে পারে। রিলেশনশিপ থেকে বুঝে চলবেন, রিলেশনশিপগুলো একটু খারাপ হতে পারে, বদনাম হওয়ার যোগ, কোনো হওয়া কাজে কোনো একটা মাঝপথে বাধা এসে গেল, এরূপ চান্স ধনুরাশির জন্য কিন্তু রয়েছে। ধনুরাশির সপ্তাহের শুরুর দিকটা অর্থকষ্ট, অশান্তি, কাজের ডিলে হওয়া, মানসিক চাপ বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য সাফল্য, জোর করে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে, খুব বুদ্ধি করে, মনে জোর লাগিয়ে কোনো কাজকে আপনাকে সাফল্যমণ্ডিত করতে হবে। নিজের কর্ম উদ্যোগ লাগিয়ে প্ল্যান করে
তবেই কিন্তু সাকসেস হবে সপ্তাহের মধ্যভাগটা। রিস্ক নিয়ে এগোলে, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগোলে আপনার কাজে কিছুটা সাকসেস আসতে পারে। অনেক জোর খাটিয়ে কাজটা করতে হবে সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য। সপ্তাহের শেষ দিকে বাধা, কষ্ট, খরচ, ভুল বোঝাবুঝি, কার্যে কিছুটা অগ্রগতি, কিন্তু সঙ্গে বাধা থাকবে সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য। এবার চলে আসি এই সপ্তাহে মকর রাশি কেমন যাবে। অনেকখানি শুভ সময় এসছে, কিন্তু সঙ্গে বাধাও রয়েছে। পুরোপুরি বাধা কিন্তু কাটেনি, ঝঞ্ঝাট কিন্তু পুরোপুরি কাটেনি, ট্রাবল কিন্তু এখনও রয়েছে, কিন্তু অনেকাংশে বাধা কেটে গেছে। মনে আশার সঞ্চার হচ্ছে, কিন্তু ভেতরে একটু টেনশন ভয়ও থাকবে। কাজটা আদৌ সাকসেস হবে তো, বা চাকরির ক্ষেত্রে উন্নতি পাবো তো, ব্যবসা ক্ষেত্রে ডিলিংসটা হবে তো, বাড়িতে শান্তি আসবে তো, একটা কোয়েশ্চেন চিহ্ন তৈরি হয়ে আছে এখনও। কারণ মকর রাশির পুরোপুরি কিন্তু সময়টা ভালো আসেনি, কিন্তু আগের থেকে বেটার। কিছু মানহানি হওয়ার চান্স রয়েছে। লোকেরা আপনাকে যে পরিমাণ দায়িত্ব নেবে বলে বলবে, যে পরিমাণ আপনাকে আশা দেবে, সেই আশা পূরণ কিন্তু হওয়ার সময় এখন নয়। অপমানকর কিছু পরিস্থিতি আসতে পারে, কিছু টেনশন আসার চান্স, এবং এখনকার কাজ এক্ষুনি আপনাকে করতে হবে। দেরি করলে কিন্তু কাজটা আরও বিগড়ে যাবে। খুব দ্রুততার সাথে কাজটা করবেন, নাহলে কিন্তু অনেক কিছু কাজ বিগড়ে যাবে। অনেক জায়গা ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেছে, মকর রাশির সময়টা কিন্তু অনেকখানি ছড়িয়ে ছিটিয়ে গেছে। অনেকের ইয়েসে তবে আপনার কাজটা সাকসেস হবে। আপনি নিজে সমস্ত কাজ করতে পারবেন এমন কিন্তু গ্রহ নক্ষত্র দেখাচ্ছে না। তবে আগের থেকে পরিস্থিতি ভালো, কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে, কিন্তু বাধা সঙ্গে রইল। মকর রাশির সপ্তাহ শুরুর দিকটা সাফল্য, মনে আসা, রেসপেক্ট কমবে, দ্রুত কাজ করতে গিয়ে বিপদে পড়বেন। দুম করে ঝোঁকের মাথায় কাউকে ফোন করে বসলেন, বা জোর করে কাউকে কাজ করাতে গেলেন, জোর লাগালেন, করলে কিন্তু বিপত্তি হবে। ইমোশনাল হয়ে পড়বেন না সপ্তাহ শুরুর দিকটা। মকর রাশি সপ্তাহের মধ্যভাগে কার্যহানির যোগ, সম্মানহানির যোগ, বাধার যোগ, ডিলে হওয়ার যোগ, মানে অনেক কিছু দেরিতে হবে, সহজে হবে না, কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে। সপ্তাহের শেষ ভাগে উন্নতি, সুখবর প্রাপ্তি, অর্থাগম, সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে সাফল্য, বা যারা আইনি বিষয়ে জড়িয়ে আছেন সেই জায়গায় কিছুটা উন্নতির জায়গা, কোনো কারণে কোনো আনন্দ সংবাদ পাওয়া, যাদের হয়তো দীর্ঘদিনের জন্য বিবাহের কথা হয়তো ঝুলেছিল সেখানে কিছু সাফল্য, বা দীর্ঘদিনের কোনো কাজ আটকে ছিল সেই কাজের ক্ষেত্রে সাফল্য সপ্তাহের শেষ দিকটা মকর রাশি পাবেন। এবার চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থহানির যোগ, রাস্তায় কোনো কারণে লস, বাধা বিপত্তি আসতে পারে, টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ, কোনো কারণে মোবাইল হারিয়ে যাওয়া, বা কোনো মোবাইল নষ্ট হওয়া, বা কোনো দ্রব্য নষ্ট হয়ে যাওয়া, টাকা পয়সা হারিয়ে যাওয়া, অর্নামেন্টস হারিয়ে যাওয়া, বা হাতে আংটি পড়েছিলেন আংটিটা চোট হয়ে গেল, রাস্তাঘাটে কোনো চুরি হয়ে গেল, কিছু খারাপ হয়ে গেল, এটা কিন্তু এই সপ্তাহে হওয়ার চান্স থাকছে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, কার্যহানির যোগ, রিলেশনশিপ কিন্তু শুভ। কুম্ভ রাশির সপ্তাহের শুরুর দিকটা অর্থ খরচ, মনের জোর বৃদ্ধি এবং ভ্রমণে আনন্দ। কুম্ভ রাশির সপ্তাহের দ্বিতীয় ভাগে মনে কষ্ট, দুঃখ, কিন্তু ঈশ্বর কৃপালাভ, বিবাদ বৃদ্ধি যোগ। সপ্তাহের মধ্যভাগটা কলহ পূর্ণ বাতাবরণ থাকতে পারে, একটু ঝগড়া ঝামেলা কারোর সাথে হয়ে যেতে পারে সপ্তাহের মধ্যভাগটা কুম্ভ রাশির জন্য। সপ্তাহের শেষ দিকটা কুম্ভ রাশির জন্য কার্যহানি, উন্নতি, কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে সাফল্য, কিছু উন্নতির খবর, কিছু আনন্দ খবর, টাকা পয়সা বৃদ্ধির খবর, প্রমোশনের খবর বা উন্নতির খবর, নতুন চাকরিতে জয়েন করার খবর, বা নতুন কিছু একটা কর্মক্ষেত্রে জাম করতে যাবেন কিনা এই বিষয়ে একটা চিন্তা, বা ব্যবসা ক্ষেত্রে বড় কোনো ডিল করবেন কিনা এরকম কোনো সম্ভাবনা, বা ভালো কিছুর সম্ভাবনা, বড় কোনো ডিলের সম্ভাবনা, প্রফেশনাল ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। ভালো ভালো সুখবর আসার চান্স আসছে কুম্ভ রাশির জন্য, এবং সম্মান বৃদ্ধির যোগ সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য। মীন রাশির জন্য ভুল চিন্তা করে ক্ষতি, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এই সপ্তাহে কিন্তু কার্যহানির যোগ, লোকের কথায় উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে বিপদে পড়বেন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। চেস্টের মধ্যে প্রবলেম, কোনো রক্তগঠিত প্রবলেম, মেনলি যাদের 40-50 বয়স, একটু খেয়াল রাখবেন, শরীর দিকে খেয়াল রাখবেন। ফ্রডের পাল্লায় পড়ে যাওয়ার চান্স আছে, খরচ বেশি হবে এবং মর্যাদা কিন্তু কমবে, রেসপেক্ট কমবে। অনেককে মানিয়ে গুছিয়ে চলতে হবে, অনেকের কথা হ্যাঁ বলতে হবে। আপনার কথা এখন কেউ মানবে না, আপনার কথায় ঘটনাগুলো ঘটবে না। বাধা কিন্তু রইল মীন রাশির জন্য। কিন্তু মীন রাশির জন্য সপ্তাহের শুরুর দিকটা সাফল্য, মনে আনন্দ এবং আশা পূরণ সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের দ্বিতীয় ভাগে কার্যোদ্ধার, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, সন্তানের ক্ষেত্রে কিছু উন্নতির খবর, এডুকেশনাল সাফল্যের জায়গা থাকবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিছু সাফল্যের যোগ রয়েছে মীন রাশির ক্ষেত্রে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য তর্কাতর্কি, শরীর খারাপ হওয়ার যোগ, ভুল কথা বলে বিপত্তি এবং হ্যারাসমেন্ট। সপ্তাহের শেষ দিকটা একটু হ্যারাসমেন্ট, হয়রানি হওয়ার যোগ রয়েছে মীন রাশির। আশা করি আপনারা এই অনুষ্ঠানটা দেখে বুঝে প্ল্যান করলে জীবনে উন্নতি পাবেন। যারা আমাকে দেখাতে চেয়েছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং
আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ফোন করে নেবেন। এবং যারা আমাকে দেখাতে চাইছেন, আমার কলকাতার গোলপার্কে চেম্বার আছে, এছাড়াও কৃষ্ণনগরের চেম্বার আছে, এছাড়াও বর্ধমানে চেম্বার আছে। এই 3 জায়গায় আপনারা আমাকে দেখাতে পারেন। বর্ধমানের দেখুন চেম্বার, আমি সামনেই বসছি বর্ধমানে, সামনের শনিবার এবং রবিবার আমার বর্ধমানে চেম্বার আছে এই সপ্তাহেই। বর্ধমানের জন্য আপনারা 9830293808 এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যারা আমাকে দেখাতে চাইছেন, আমি চেম্বারে 20 মিনিট কথা বলি। আমি যখন অনলাইনে কথা বলি, সেই অনলাইনে কথা বলার সময় আমি কিন্তু ম্যাক্সিমাম আধ ঘন্টা কথা বলি। অর্থাৎ চেম্বারে যখন কথা বলি ম্যাক্সিমাম 20 মিনিট, ফিজ একটু বেশি, চেম্বারে ফিজটা একটু বেশি। কিন্তু অনলাইনে যখন কথা বলি ফিজ কিন্তু কম এবং টাইম কিন্তু বেশি। অনলাইনে যখন কথা বলি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, ফিজ একটু কম চেম্বারের থেকে। যারা দেখা দিয়েছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। নমস্কার।